প্রায় 1 মাস ধরে চলমান যুদ্ধে শত্রু মিত্রের ব্যবধানটা বেশ ভালো করেই বুঝে গেছে ইরান। প্রতিপক্ষকে কৌশলগতভাবে চাপে রাখতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে। শত্রুকে ঘায়েল করার মোক্ষম অস্ত্র হিসেবে হরমুজকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে অন্যায়ের কাছে মাথা নত না করা ইরান। তবে প্রাণঘাতী যুদ্ধের মাঝেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আনহুর আদর্শের কথা ভোলেনি দেশটি। প্রতিপক্ষের জাহাজগুলোর জন্য যখন কঠিন হয়ে উঠেছে হরমুজে যাতায়াত, তখন নিজেদের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের কথা মাথায় রেখেই বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য প্রণালীটির পথ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান। গেল বুধবার বাংলাদেশ সহ মোট 6টি দেশের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালীর পথ দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এক্ষেত্রে বাকি 5টি দেশ হিসেবে শোনা যাচ্ছে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাকের নাম। নতুন সিদ্ধান্তটি নিয়ে গেল বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। জানান, হরমুজ প্রণালীতে আক্রমণ না চালানোর সিদ্ধান্তে পৌঁছেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। তার বক্তব্যে উঠে আসে অনুমতি মেলা 6 দেশের সরকারের সঙ্গে সমন্বয় এবং সরকারিভাবে সম্মতি জানানোর কথা। তিনি আরও জানান, এই 6টি দেশের বাণিজ্যিক জাহাজ সবসময় এমনকি যুদ্ধের পরও পাবে নিরাপদ প্যাসেজ। আলোচনার মাঝেই প্রণালীটি বন্ধের কথা নাকচ করে আরাকচি জানান, হরমুজে নিয়ন্ত্রিতভাবে অব্যাহত আছে জাহাজ চলাচল। তবে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জলপথটিতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে সকল বিদেশি জাহাজকে। এর আগে চলমান যুদ্ধের প্রথম দিনই IRGC ঘোষণা করেছিল হরমুজের জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের বিধিনিষেধের কথা। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়লেও প্রণালীটিতে জাহাজ চলাচলের নিয়ম নীতিতে কিছুটা হলেও শিথিলতা আনে IRGC। তবে শত্রুভাবাপন্ন দেশ আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এখনও বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি নিয়ে নিজেদের কঠোর অবস্থানে অনড় ইরান। চাহিদা মোতাবেক প্রতি মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাধারণত 1 লাখ থেকে 2 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে, যার প্রায় 80% আসে এই জলপথ দিয়েই। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি মেলায় কিছুটা হলেও স্বস্তির সুবাতাস বইছে বাংলাদেশের জ্বালানি খাতে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখন কাতার, ওমান এবং সৌদি আরব থেকে স্বাভাবিক খরচে তেল ও LNG আমদানি করার ব্যাপারে আশাবাদী দেশের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। জয়া সরকার, ৭১।